শিক্ষক শিক্ষিকা সহকর্মী, প্রিয় অভিভাবকবৃন্দ, সর্বোপরি আমার ছাত্রছাত্রী, আজকে এই শিক্ষক দিবসের এক মহান দিবসে আমরা একত্রিত হয়েছি আমাদের বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্য নিয়ে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি পুষ্প প্রদানের মধ্য দিয়ে। এখন একেবারে সংক্ষিপ্তভাবে দু একটা কথা না বললেই নয়, সেটুকু আপনাদের সামনে আমি নিবেদন করব। আজকের শিক্ষক দিবস অর্থাৎ শিক্ষকদের শ্রদ্ধা জানানোর একটা দিবস। আমরা সকলেই জানি শিক্ষকদের বলা হয় সমাজ গড়ার কারিগর। একজন শিশু তার শুধুমাত্র শিখন সামর্থ্যের বিকাশ নয়, একটা শিশুকে সর্বাঙ্গীন সুন্দর মানুষ রূপে গড়ে তোলবার ক্ষেত্রে যে মানুষের অবদান সমাজে সবচেয়ে বেশি, তিনি হলেন শিক্ষক, শিক্ষাগুরু। তিনি হতে পারেন দিদিমণি, হতে পারেন মাস্টারমশাই, হতে পারেন গৃহে যাকে রেখে পড়াশোনা শেখানো হচ্ছে, অর্থাৎ শিক্ষা প্রদানকারী তিনি একজন পুরুষ হতে পারেন, একজন মহিলা হতে পারেন। আজকের দিনে সেই মানুষগুলির সাহচর্য না পেলে কখনো একজন পূর্ণাঙ্গ মানুষ সমাজ গঠনের কারিগর হিসাবে কাউকে গড়ে তোলা যায় না। সেই জন্যে সারা জীবন ধরে একজন শিক্ষক অক্লান্ত পরিশ্রম করে শিশুদের যখন অভিভাবকরা বিদ্যালয়ে এনে ছেড়ে দেন, তারপর সেই শিশুকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলবার ক্ষেত্রে অক্লান্ত তিনি পরিশ্রম করেন, তিনি হলেন শিক্ষক। এই শিক্ষকের এই অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি হিসাবে আজকের এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তার জন্মদিনটাকে বেছে নেওয়া হয়েছে তার ইচ্ছা অনুসারে। তোমরা যারা শিশু একটু মন দিয়ে শোনো, যে মানুষটির প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি ফুল প্রদানের মধ্য দিয়ে, পুষ্প দানের মধ্য দিয়ে, আজ থেকে অনেক অনেক বছর আগে 1888 সালে আজকের দিনে, তোমরা এখন তামিলনাড়ু রাজ্যের নাম শুনেছ, তামিলনাড়ু রাজ্যের রাজধানীর নাম অনেকেই জানো, তোমাদের জিজ্ঞেস করছি না। অধুনা যেটা চেন্নাই, আগের নাম ছিল মাদ্রাজ। সেইখান থেকে 80 কিলোমিটার দূরে একটা তীরবর্তী এলাকা তিরুত্তালি গ্রাম, সেই গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। খুব ছোট্ট করে বললে এটুকু বলতে পারি, তোমাদের মতো বয়স যখন তার ছিলেন, সেই সময় থেকে অত্যন্ত মেধাবী ছাত্র তিনি ছিলেন। বিদ্যালয়ের সমস্ত পাঠ তিনি সমাপন করেছেন অত্যন্ত যোগ্যতার সঙ্গে। বিদ্যালয়ের পাঠ, মহাবিদ্যালয়ের পাঠ, বিশ্ববিদ্যালয়ের পাঠ, দেশ বিদেশে নানান জায়গায় পড়াশোনা করবার পর তিনি আবার শিক্ষকতার কাজে যোগদান করেছিলেন। আমাদের দেশের মহীশূর বিশ্ববিদ্যালয়, আমাদের দেশের কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিদেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনার কাজ করেছিলেন। তিনি ছিলেন, দেখো, একাধারে তিনি যেমন ছিলেন একজন শিক্ষক, তিনি যেমন মানুষ গড়ার কাজে নিজের শ্রম দিয়েছেন, নিজের মেধা দিয়েছেন, এক অনন্য কীর্তি তিনি যেমন সৃষ্টি করেছেন, ঠিক তেমনি করে 190 বছর ধরে ইংরেজরা আমাদের দেশ শাসন করবার পর আমরা যখন লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেলাম, তারপরে যে আমাদের রাষ্ট্র যখন গঠন হলো 1947 সালের 15ই আগস্টের পরে, তখন আমাদের দেশের তিনি হলেন প্রথম উপরাষ্ট্রপতি। ঠিক তার 5 বছর পরে তিনি হলেন দ্বিতীয় রাষ্ট্রপতি। এই দ্বিতীয় রাষ্ট্রপতি তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন তার গুণগ্রাহী ছাত্র, যেমন আমাদের ছাত্রছাত্রী তোমরা, তেমনি তারও তো বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আছেন, তারা এই গুরু অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে বললেন যে আপনার জন্মদিন আমরা পালন করতে চাই,
সাড়ম্বরে পালন করতে চাই, ধুমধাম করে পালন করতে চাই, তখন তিনি বললেন আমি বাধা দিতে পারি না তোমাদের এই আনন্দ ঘন অনুষ্ঠানে, কিন্তু আমি বলবো আমার দিক থেকে তোমরা যদি শিক্ষক দিবস হিসাবে স্বীকৃতি দিয়ে পালন করো, এই পরামর্শ তিনি দিলেন, ঠিক সেইটাই হবে আমার প্রতি তোমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন। এইটা আমার একটা পরামর্শ। তার ছাত্র মানে তারাও কৃতি সন্তান আমাদের দেশে, তখন সেইটা মেনে মান্যতা দিয়ে তখন থেকে আমরা আজ পর্যন্ত 5ই সেপ্টেম্বর দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করব। এই 5ই সেপ্টেম্বর আমরা কি প্রতিজ্ঞা নেব? তিনি যেটা বলেছিলেন আরাধ্য যে কাজ প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা আমাদের, যেন আমরা সমাজ গঠনের অন্যতম একটা শ্রেষ্ঠ কারিগর হতে পারি, শ্রেষ্ঠ সম্পদ হিসেবে গড়ে উঠতে পারি। আমরা ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, শিক্ষক হতে পারি, পুলিশ হতে পারি, জেলে হতে পারি, কামার হতে পারি, কিন্তু আমরা শ্রেষ্ঠ একজন মানুষ হিসেবে গড়ে তুলব। এই প্রতিজ্ঞা যদি তার জন্মদিনে পুষ্পার্ঘ প্রদান আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই প্রতিজ্ঞা আমরা গ্রহণ করতে পারি, তাহলে তার জন্মদিন পালনের সার্থকতা কিন্তু রয়ে যাবে। ফলে তোমাদের কাছে আমার পরামর্শ, তোমরা একজন ভালো মানুষ তৈরি হও। তোমাদের ভালো মানুষ তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা যারা বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা আছি আমরা প্রাণপণ চেষ্টা করে যাবো। আর অভিভাবককে অনুরোধ করবো আপনারা আপনাদের শিশুদের বিদ্যালয়ে পাঠান। সমাজ গড়ার কারিগর হিসাবে আমরা আমাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব, সে প্রত্যাশা জ্ঞাপন করছি। আমরা ওদের সব ধরনের শিক্ষা, যে শিক্ষা দিলে পরে প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠা যায়, নীতি শিক্ষা থেকে সমাজ শিক্ষা থেকে বৃত্তি শিক্ষা, সব ধরনের শিক্ষা দিয়ে সর্বাঙ্গীন একটা মানুষ গড়ার কাজে আমরা নিয়োজিত হব আজকে শিক্ষক দিবসে। সেটাই হোক আমাদের প্রত্যাশা। সকলকে আবার ধন্যবাদ, আমার নমস্কার, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে